সূরা ফাতিহা যতই পড়ে ততই মজা লাগে। শুধু সূরা ফাতিহা কেন, সূরা ফাতিহা কোরআন শরীফের যে কোনো আয়াত যত পড়বে ততই মজা লাগবে। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ কোন, এটাই কোরআনের কি, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে মধু দিয়েছেন। যদি সেটাই না হতো, আমার নবী যখন রাত্রি বেলায় তাহাজ্জুদের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল উতবা সাহেবা গোষ্ঠীরা আমার নবীর দিনের বেলা শত্রুতা করত, নবীকে আঘাত করত, কষ্ট দিত, নবীকে থাপ্পড় দিত, ধাক্কায়া ফেলায়া দিত, নবীকে কাঠা বিছায়া দিত। তারপরে নবীকে আপনার কাবা শরীফের সামনে হুজুর সিজদায় গেছেন, উঠে নারী ভুঁড়ি হুজুরের গর্দানে চাপায়া দিত, কথা কয় না, হ্যাঁ চাপায়া দিত। আর রাত্রি বেলা আমার নবী যখন তেলাওয়াত করে, এরা পাশ দিয়ে যায়, কিরে গুনগুন 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 শব্দ, কান লাগায়া দেখে, যতই শোনে ততই মজা, যতই শোনে ততই মজা, যতই শোনে ততই মজা। এ মুসলমান, শরীয়তপুরের মুসলমান, আল্লাহর নবী তেলাওয়াত করতেন ফজর পর্যন্ত। কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর নবীর তেলাওয়াত ফজর পর্যন্তই কান লাগায়া লাগায়া হুজুরার চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান লাগায়া লাগায়া তেলাওয়াত শুনতেন। হ্যাঁ, মজা কি, যত শুনি তত মজা। আর একটা গান ওই যে মমতার ফাইটা যায়, এটা আপনি 2 বার শোনেন, 3 বার শোনেন, 4 বার শোনেন, তারপরে যে গাইতে হয় এক পেশাল বারবার, কথা কন, এক গান বারবার, ওর পিরিচ আমরা থাকবে কোন। একটা গান যদি বারবার কেউ বাজায়, ওই নিশ্চিত মার খাইবে। খাইবে কি খাইবে না, নিশ্চিত মার খাইবে। কিন্তু আমার কোরআনুল কারীম যতই পড়বে, কি কোন মুয়াজ্জিন মার খাইছে, কোন ইমাম সাহেব মার খাইছে তেলাওয়াতের জন্য? না। কেন খায় নাই? এটা আল্লাহ পাকের নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে, সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন। প্রায় 36টা থেকে 46টা অর্থ আছে এই সূরা ফাতিহার। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূচনা করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের যিনি প্রতিপালক, সেই রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কেন আপনি প্রশংসা করবেন না, একটু ব্যাখ্যা বলি। আলামিন, আলহামদু, আলহামদু প্রশংসা কার? রব্বিল আলামিন। রব মানে কি? প্রভু। রব মানে রিজিক দাতা, রব মানে বিধান দাতা, রব মানে পালনেওয়ালা, রব মানে দেখনেওয়ালা। রব যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি রব, তিনি তো হলেন সব। যিনি রব তিনি সব। ডাক্তারের বাবার ক্ষমতা আছে আপনার রোগ ভালো করতে পারে? হ্যাঁ, হইছে জ্বর, আর যাওয়ার সাথে জ্বর টেস্ট কি করবে? 17টা টেস্ট দেয়। কয়টা টেস্ট হইছে? জ্বর দেয় কি 17 টেস্ট। তার কারণ ওই টেস্টের মধ্যে ওদের ভাগ আছে, পার্সেন্টেজ আছে। কথা কোন আছে না নাই আমার ভাইয়েরা? অথচ বন্ধুগণ, আমার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত এই জাতিকে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই আয়াতটা দিয়ে তুমি যদি গবেষণা করো, আয়াতটা যদি তুমি মেনে চলো, এই আয়াত অনুযায়ী জীবন গড়ো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের তামাম রোগ ব্যাধিকে আমি আল্লাহ দূর করে দিব। আমি রব্বুল আলামিন তোমাদের দেহের কোনো রোগ রাখবো না। জোরে কোন সুবহানাল্লাহ। রবকে আল্লাহ, তিনি সব। তিনি বললেন সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআনে এমন বিষয়
অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যা রোগের মহা ঔষধ, যা রোগের কি সুচিকিৎসা, রোগের ভালো চিকিৎসা, রোগের সুচিকিৎসা। কোরআনটা আসলে এটা একটা চিকিৎসা। কথা কোন ঠিক কিনা? আপনি কোরআন পড়েন, কোরআন মাফিক জীবন গড়েন, দেখবেন যে আপনার কোনোদিনও ডাক্তারের কাছে যেতে হবে না, পেটের ব্যথা হবে না, চোখের সমস্যা হবে না, আপনার ব্রেনের কোনো সমস্যা হবে না। আজকে আমরা যা ভোগ করতেছি দু হাতের কামাই দিয়া, এগুলো কোরআন না মানার কারণে, রাসূলের সুন্নাত না মানার কারণে। কি কথা কি ভুল বললাম? আজকে যদি আপনি দাওয়াত দেয় কেউ, আকিকার দাওয়াত, আর এখন আকিকা তো আমার ভাইয়েরা, আকিকা তো এখন তার আকিকা না। আকিকা মানে কি? সন্তানের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছেন এটা সুন্নাত, আকিকা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আকিকা করতে হবে সুন্নাত এটা। আমরা সে আকিকা দোয়া আমরা সে আকিকা দিয়ে এখন ব্যবসা শুরু করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? কথা কোন? ছেলের আকিকা, মেয়ের আকিকা, দাওয়াত দেই কাঠ ছাপায়া, সে কাঠের ডিজাইন কি তাই, বিয়ার বাড়ির কাঠের কাঠও ফেল, এমন ডিজাইনের কাঠ। আপনারা আমন্ত্রিত, বাস খরচ করলো 3 লাখ, আর মানে উঠাইলো, খরচ করলো 3 লাখ, আর আকিকা যখন অনুষ্ঠান শেষ, বিছানার উপরে স্বামী স্ত্রী জামা দিয়া বসে গনতে গনতে টাকা উঠছে 12 লাখ। কথা কয় না কে? কত লাখ উঠছে? 12 লাখ উঠছে। খরচ করছে কত? 3 লাখ। টাকা উঠছে কত? 12 লাখ। আংটি চেন এগুলা বাদে দেখে টাকায় উঠছে 12 লাখ। আমার ভাইয়েরা তারপরে কি করলো? বউয়ের পিঠির উপরে একটা থাপড় দিয়া বলল, বউরে সামনে ঠান্ডা আছে, চেষ্টা কর, যদি আরেকটা আটকাইতে পারো তাহলে সামনের বছর আবার 12 লাখ। তো এইভাবে যদি 2 বছরে যদি 2টার আকিকা হয়, কয় লাখ হলো? 24 লাখ। 3 বছরে 3টার আকিকা কয় লাখ হয়? 3 3 12 36 লাখ। এর খায়টাকে কথা কর শয়তানেরা। এগুলো আসলে দোয়া না, এগুলো গজব। এগুলো কি জোরে কন? এখন গজব। আরে ছোট বাচ্চার চামড়া কাটবে, সেটাও অনুষ্ঠান। চামড়া বোঝেন? মুসলমানি চামড়া কাটে না, এই চামড়া কাটবে, এই যে এই চামড়া তারে তারে আবার কি দাওয়াত, সেখানেও ব্যবসা। কথা কন না কেন? এগুলো গ্রামে বোঝেন না, শহরে যান, কি অবস্থা, জাকজমক করে অনুষ্ঠান করে, চামড়া কাটার অনুষ্ঠান। নাউজুবিল্লাহ কোন? আরে মুসলমানি করেন আপনি, তো অনুষ্ঠান কিসের? ওই চামড়া মানুষকে দেখাইবে যে আমার বাচ্চার চামড়া দেখো, যে চামড়া, দাওয়াত খাও, মাল দিয়ে যাও। শয়তানেরা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুসলমানেরা, মন খারাপ করলেন ভাই? আমি আগেই বলেছি মন খারাপ করা, আপনারা মন খারাপ করবে এজন্য আমি আসি নাই, আমি আগেই বলে দিয়েছি। শোনেন, হেদায়েতের মালিক আল্লাহ। আমি ফজর পর্যন্ত আলোচনা করলেও লাভ নাই যদি আল্লাহ হেদায়েত না দেয়। কথা বলেন। আর যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে ফজর পর্যন্ত লাগবে না, 2-1 ঘন্টা ওয়াজ শুনলেই হেদায়েত, আধা ঘন্টা শুনলেই হেদায়েত। কথা কোন ঠিক কিনা? পিষতে হবে, পিষতে পিষতে এটাকে ডাইলেশন করে যেটা রস হয়, রসটা আল্লাহ ছাঁকনি দিয়া আলাদা করলেন, সুবহানাল্লাহ কয় না? আর ভুসিটা আলাদা করলেন। প্রাকৃতিক চাপ আসলো, বাথরুমে গেলেন, এই ভুসিটা পড়ে গেল, রসটা আলাদা থেকে গেল। আমার ভাইয়েরা, এই রসটা আল্লাহ রাব্বুল আলামিন সেক্টরে সেক্টরে ভাগ করলেন। যেটা চোখের দরকার চোখে সাপ্লাই দিয়ে দিলেন। বোঝেন? খুব কত সুন্দর কথা, একটু বোঝেন। যেটা কিডনির দরকার, কিডনির তার দিয়ে সেটা কিডনিতে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ কোন? কিডনি সতেজ হয়ে গেল, ভাইরাস মুক্ত হয়ে গেল এই রসের কারণে। আমার ভাইয়েরা, যেটা মাথার মগজের দরকার মগজে ট্রান্সফার করে দিলেন, লিভারের দরকার লিভারে সাপ্লাই দিলেন, হাতের দরকার হাতে দিলেন, পায়ের দরকার পায়ে দিলেন, কিডনির দরকার কিডনিতে দিলেন। ওরে আমার মুসলমান, আল্লাহর কত দয়া কত মায়া, যিনি এগুলো রহম করেছেন তিনি তো হলেন আমাদের রব। তিনি আমাদের কি রব। এই তাফসির গুলো কি সুন্দর সুন্দর করে আল্লামা সাইদি এই সূরা ফাতিহার তাফসির চট্টগ্রামে 5 দিন ব্যাপী এই সূরা ফাতিহার এক একটা করে রব, এক একটা করে শব্দের তাফসির করছিলেন। আমার ভাইয়েরা, এই জালিম সরকার
16 বছরের অবৈধ সরকার এই কোরআনের পাখিকে বাঁচতে দিল না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে হাসিনা আসতে চাও বাংলায়, না বাংলায় আসতে চাও, ভারতের সীমানা পার হয়ে বাংলার জমিনে যদি পা দাও, আমরা তোমাকে বাধা দিব না। তবে আমাদের শর্ত হলো, যদি বাংলায় তুমি আসতে চাও, আমাদের পরিষ্কার কথা, আমাদের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন, এই জোরে বলতে হবে। বাংলায় যদি তুমি ঢুকতে চাও, পানি লাগবে, পানি লাগবে, আমার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও, মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও, আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও, কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও, 18 কোটি মানুষের কলিজা আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না যদি রহিম নাম ব্যবহার করতেন। রহমান নাম ব্যবহার করেছেন, যার কারণে দয়া, আল্লাহর অনেক মায়া। কথা কয় না কে? হ্যাঁ, আপনি দেখেন আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া। আল্লাহর দয়াটাকে, মায়াটাকে, আল্লাহর রহমটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করছেন। সুবহানাল্লাহ। ভাগ করে 99 ভাগ আমার আল্লাহর কাছে, আর একটা ভাগ গোটা পৃথিবীতে ছিটিয়ে দিয়েছেন। যার কারণে একটা মুরগি 10টা বাচ্চা নিয়ে টুক 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 করে খাচ্ছে। এমন সময় একটা চিল শোঁ করে আসলো। মুরগি বুঝতে পেরেছে আমার বাচ্চার জীবন সংকটাপন্ন। নিজের মায়াটাকে, নিজের জীবনের মায়াকে পরিত্যাগ করে সন্তানের মায়ায়, সন্তানের মহাব্বতে ওই যে চিলার পিছনে উড়াল দিল, দিয়ে চিলকে মানে ঝাঁটাপিটা করে তাড়িয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের মায়া? এটা হচ্ছে আল্লাহর ওই যে দয়া। এই দয়ার এই ছিটাটুকুর কারণে এই মহাব্বত। বাচ্চাগুলো পালিয়ে গেল। যখন শঙ্কামুক্ত হয়ে গেল, আবার মা চতুর্দিকে দেখে বাচ্চারা নাই। টুক 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 শব্দ করলো। আর সব বাচ্চাগুলো আড়াল থেকে তারাও বুঝতে পারলো মা এখন শঙ্কামুক্ত, আমরাও শঙ্কামুক্ত। মা আমাদেরকে ডাকতেছে, আমাদের ভয় নাই, আমাদের মা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ছোট বাচ্চাদেরকে এভাবে শূন্যে দেই না, আর বাচ্চা খিলখিল খিলখিল করে হাসে। কথা কন না কেন? আপনি যতই উছেন ততই খিলখিল খিলখিল করে হাসে। গেলগেলা হয়ে যায়, দাঁত তো নাই, একে কি সুন্দর দেখা যায়। এই কথা কন। আরে মায়েরা কি মিছে কথা? আপনি কালকে যাদের ছোট বাচ্চা আছে, এটা পরীক্ষা করার জন্য কালকে কোলায় নিয়ে এরম করবেন, এরম করবেন, এরম করবেন, দেখবেন কি হাসি। তার কারণ ওই বাচ্চা জানে আমার বাবা আমাকে ভালোবাসে, আমার বাবা আমাকে ফেলে দিবে না, আমার বাবা আমাকে ফেলে দিবে না, তাই আনন্দে হাসতেছে। মানে তার বুঝ হলো আমার বাপ আমার সাথে খেলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি মোহাব্বত! জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু এটাই নয়, আপনি নিজের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, মাকে কষ্ট দিয়েছেন, মাকে গালিগালাজ করেছেন। এমনও কুলাঙ্গার আছে মায়ের গায়ে হাত তোলে। শরীয়ত করে সুদারু তো এখন থাকার কথা না, আর যদি 2-4টা সুদারু থাকে আমার ভাইয়েরা, এরা হচ্ছে কি? এরা হচ্ছে সমাজের কীট। এদেরকে, এই সুদখোরদেরকে গ্রাম থেকে বয়কট করা দরকার, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সুদ মুক্ত গ্রাম করতে হবে, সুদ মুক্ত সমাজ করতে হবে। রাজি আছে না নাই? এই কথা কোন আছে না নাই? সুদ মুক্ত সমাজ। সুদের 70টা গুনাহ। কয়টা? 70টা গুনাহ। সর্বপ্রথম গুনাহ হলো, 1 নাম্বার গুনাহ হলো আমার ভাইয়েরা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আর শেষ নাম্বার 70 নাম্বার গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। কি শুনতে কি ভালো লাগে? শুনতে ভালো লাগে? যদি শুনতে ভালো না লাগে
তাহলে যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন যারা সুদ খান, যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, আজকে সুদের কপালে ঝাঁটা লাগাবেন, কালকে তওবা করে হুজুরের হাতে হাত দিয়ে, ইমাম সাহেবের হাতে হাত দিয়ে তওবা করে সুদ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর হস্তে নতুন মুসলমান হবেন। কি রাজি আছেন না নাই? নতুন করে আবার কলমা পড়তে হবে, না হলে কিন্তু কিয়ামতের ময়দানে রহিম যে শব্দ আল্লাহ ব্যবহার করবেন, এই রহিম শব্দ ব্যবহার করা মানে কি, এই সমস্ত নাস্তিকেরা, কাফেরেরা, মুশরিকেরা, সুদারুরা, ঘুষারুরা, জিনাখোরেরা আল্লাহর এই রহিমের ছিটা ফোঁটা তাদের কপালে জুটবে না, আল্লাহ তাদেরকে ভুলে যাবে। এই হলো রহমান, এই হলো রহিমের পার্থক্য। আর এই দুইটা শব্দের আলোচনা কিয়ামত পর্যন্ত করলে শেষ হবে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তিনি হলেন দয়ালু, পরম দয়াবান। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবস কোনটা? কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। সেদিন কোন মামু, সেদিন কোন খালু, সেদিন কোন দুলা ভাই, সেদিন কোন বনজামাই, সেদিন কোন বাপ, সেদিন কোন মা, এগুলো খাটবে না। বিচার হবে আমলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে বিচার হবে। সেদিন কিন্তু কারো রেফারেন্স খাটবে না। কে চকিদার ছিল, কে দাপাদার ছিল, কে মন্ত্রী ছিল, কে মিনিস্টার ছিল, কে এমপি ছিল, কে নেতা ছিল, কে ইমাম ছিল, কি মুয়াজ্জিন ছিল, কে মুফতি সাহেব ছিল, কে আলেম সাহেব ছিল, কে হাফেজ সাহেব ছিল, এগুলো কোনো চলবে না। আমার ভাইয়েরা, শুধু চলবে তার আমল কি আছে। এটাই যদি চলতো, পরিচয় যদি চলতো, মায়েরা শোনেন, পরিচয় যদি চলতো, তাহলে আমার রসুল ফাতেমাকে এই কথা বলতেন না, মা তুই আমার কলিজার টুকরা, আমি তোর বাপ হতে পারি, কিয়ামতের ময়দানে আমি বাপ হয়েও তোমার কোনো উপকার করতে পারবো না। তার কারণ তোমাকে সেভ করবে, তোমাকে ওই দিন মুক্তি দিবে তোমার আমল। কথা কন, কথা কন, কি 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 দিবে? আমল মুক্তি দিবে। আমার ভাইয়েরা, এই জন্য একটা সংক্ষিপ্ত কয়েকটি শব্দে একটা হাদিস বলে ফেলি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা ইন্তেকাল করার পরে কবরে খুঁড়তে গেলেন জান্নাতুল বাকিয়ায়। নিজ চোখে মা খাতুনে জান্নাতের মাজার দেখে এসেছি। হায় রে, কোনো ডিজাইন নাই, কোনো বাধা নাই, কোনো রং নাই, সং নাই, এমনি সাদা একটা মাটির উপরে চতুর্দিক দিয়া ছোট্ট ছোট্ট পাথর দিয়া ঘিরে রেখেছে। শুয়ে আছে নবীজির কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমাদের কিসের পীর সাহেব মরছে, কিসের বাপ মরছে? গেদা শাহ, ছাগল শাহ, বকরি শাহ। এ কথা কন না কে? হ্যাঁ, গেদা শাহ, ছাগল শাহ, বকরি শাহ। বকরি মানুষ করছিল, বকরি পর্যন্ত দুধ দেয়, বকরি মানুষ করছে, বকরি বড় হয়েছে, আর খুব মহব্বত করছিল। সে বকরি পরে মারা গেছে রোগাক্রান্ত কারণে। একে ওই বকরি মাটি দিছে, মাটি দিয়ে লাল শালুক, মহব্বত তো লাল শালুক কাপড় দিয়ে ঢাকি থুছে। মানুষের কয় কে রে, পীর সাহেব কোন দিন বইল? এটা কোন পীর সাহেব? একে মানুষ দান করা শুরু করলো, পয়সা টাকা পয়সা চাষি দেখে সর্বনাশ, টাকা কবর, ছাগলের বকরির কবর টাকা দিয়ে বোঝাই, পরে ইট দিয়ে ঘিরলো, ঘিরিয়ে সুন্দর করে একে শালুক কাপড় দিয়া ঢাইকে ঢুইকে নাম দিল বকরি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। কথা কয় না? হ্যাঁ, হাসান কে? হ্যাঁ, আমাদের রংপুরে তো আছে ঘোড়াপীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। কথা কয় না কে? হ্যাঁ। তারপর ঢাকার মধ্যে দেখেছি গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। কথা কন। আরো কত যে মাজার আছে, নামে বেনামে বেনামাজে। গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। পীর সাহেবের মুরিদ ছিল, পীরের গাধা ছিল। তো কইছে হুজুর সারা জীবন তো আপনারে খাদেম করলাম, এখন আমি বাড়ি যাব হুজুর। কয় যাইবা তো, এই গাধার বাচ্চা আছে, এটা বাচ্চা নিয়ে যা, করি মিলি খাস।
নিয়ে আসছে। তো ওই গাধা মনে করে পীর সাহেব দিছে, গাধা মারা গেছে, কোনো একটা কারণে মারা গেছে। এখন পীর সাহেবের গাধা মনে করিয়ে ওটাকে মাটি দিছে, মাটি দিয়ে ওই লাল ছাগল কাপড় ঢাকিয়ে রাখছে। পরে থেকে এইরকমই বকরি শাহ রহমতুল্লাহ দেখে তা বাহ কি সুন্দর জমজমাট ব্যবসা, একেবারে মাজার দিছে রাস্তার একে বরাবর, রাস্তা বরাবর বিশ্ব রোড বরাবর মাজার দিছে। আমার ভাইয়েরা সাইনবোর্ডে লেখছে গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। ব্যবসা জমজমাট। এজন্য মামুনুল হক, আল্লামা মামুনুল হক আজিজুল হকের কলিজার টুকরা সন্তান, একজন উঁচা মাপের আলেম। কথা কোন কিসের মানে এখন তো ওই সরকারের আমলে দেখেছি বউ সাথে নিয়ে গেলে কাবিননামা সাথে নিয়ে যাওয়া লাগে। কথা কোন ওই সরকারের আমলে কাবিননামা সাথে নিয়ে ঘোরা লাগে বউ যদি হাতে থাকে। আর ওরা যে পর স্ত্রী নিয়ে সারা রাত কাটায়, এর কোনো কাবিল লাগে না, কাগজ লাগে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের আপা, এই যে আমাদের যে আপা ছিল এ জাতির কলঙ্ক। কথা কোন এই আপা যে ছিল, আমার দুলা ভাইয়ের কোনো খোঁজ রাখে নাই। দুলা ভাই বাধা দিয়েছিল, দুলা ভাইকে ইনজেকশন পুশ করে ধুকে ধুকে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। বিছানার সম্পর্ক খুব খারাপ ছিল, আর আপার সাথে সম্পর্ক ছিল ওই এক হিন্দু মৃণাল কান্তির। কথা কোন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইলাম? আপনি ফেসবুকে ইউটিউবে সার্চ দেন, ইউটিউব মৃণাল কান্তি সার্চ দেন। আপার সাথে তার ভালোবাসা ছিল, অথচ স্বামীর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আর আমাদের এক হুজুর বললেন, উঁচা টুপিওয়ালা হুজুর বললেন, মাননীয় প্রধানমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনের এক মিটিং এ, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মহিলা। কি তার কথা, আপনি জান্নাতি মহিলা? শুনেন নাই? এই হুজুর কথা কন না কেন? শুনেন নাই? আপনি তো জান্নাতি মহিলা। না আমি কই কে রে, এই মাল কত খাইছে, এ মাল কত খাইছে? এত বড় মৌলবি যদি জান্নাতের সার্টিফিকেট দেয় তাহলে জান্নাত পাওয়া গেল। কথা কোন সাধারণ মানুষ তো কবে না জান্নাত পাওয়া গেল। অথচ ওই হাদিস, এই হাদিস স্ত্রী স্বামী যে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, যে স্ত্রী স্বামীর কথা শোনে না, ওই স্ত্রী যদি 50 বার হজ করে, ওই স্ত্রী তাহাজ্জুদ গুজার হয়, নামাজি হয়, ওই স্ত্রীর কোন ইবাদত বন্দেগী কবুল হবে না, সে জাহান্নামে যাবে। এ মৌলবি কি এই হাদিস পড়ে নাই? ওই মৌলবি কি হাদিস পড়ে নাই? হ্যাঁ, মানে মৌলবির মাথা খারাপ, মাল এই যে মাল, এই মাল খাওয়ার কারণে এই 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 উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আসলে ইসলামী হুকুমত যদি কায়েম হয়, সামনের সরকার যদি কোরআনওয়ালা সরকার আসে, আমরা এরাদা করছি এদেরকে এই খানকাত থেকে ঝাঁটা পিটা করে বাহির করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডদেরকে এই খানকাত থেকে কান ধরে বাহির করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কোরআন সুন্নাহর বাহিরে কোনো খানকা বাংলাদেশে থাকবে না, কোরআন সুন্নাহর বাহিরে কোনো মাজার বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি দুহাত তুলে দেখান। বাস, ধন্যবাদ। হ্যাঁ, মাঝে মাঝে একটু দিবেন, কিসের ভয়? তাও তো আমাকে যেভাবে বলতে বলা হয়েছে তা তো আমি কিছুই বলিনি। এখন কয় হুজুর গতবার আসছেন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মারছেন, কোন অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের গোষ্ঠী কিলেই ডাইরেক্ট। কথা কন কি আমি কি অ্যাঙ্গেল করছি? আরো এমন এমন কথা আছে বললে এখানে আগুন জ্বলবে, কিন্তু না আমি বলবো না। না ভাই, সময় আরো আছে, একটু শক্ত হতে দেন, একটু শক্ত হতে দেন। আমাদের পিছনে শত্রু এখনো আছে, আছে না নাই? এখনো শত্রু আছে, একটু শক্ত হতে দেন, তারপরে দেখবেন মুখ দিয়ে আগুন বাহির হবে। কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কোন মামা খালু চলবে না। কেন চলবে না? বিচার করবেন কে? জোরে কোন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। সূরাতুল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো,
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর তিনি সত্য বর্ণনা, ইয়াকুসুল হক, তিনি সত্য বর্ণনা করেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। ফয়সালা কে করবেন? বিচার দিনের মালিক। এই শরীয়তপুরের আব্দুল কুদ্দুস, দাঁড়াও কাঠগড়ায় জীবনের হিসাব দে, দাঁড়াও কাঠগড়ায় দাঁড়াও জীবনের হিসাব দে। যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন থেকে 10 বছর, 7 বছরে নামাজের হুকুম, আর 10 বছরে নামাজ না পড়লে যারা বাইয়াজরাবু পিটাও পিটাও। আর আমাদের সন্তানদের বয়স আজকে 25 বছর, 22 বছর, 18 বছর। নামাজের কথা বললেই বাপ মাকে ভয় লাগে যে কি এলার চোখটা গরম করে নাকি। ফজরের নামাজ সময় যে মসজিদে আসেন, ফজরের নামাজের সময় আজান হলে মসজিদে আসেন, বলেন তো কোন মুরব্বী আছেন, কোন বাপ আছেন যে সকালবেলা ফজরের নামাজের সময় আসার সময় নিজের বড় মেয়েটা, নিজের যুবতী মেয়েটা যে ঘরে শুয়ে আছে, দরওয়াজার কাছে গিয়ে কি বলছেন? মা, ও উম্মে হানিমা, উম্মে সালমা, গো মা, মা গো আয় মা, উঠ মা, উজু করে ফজরের নামাজটা বাড়িতে পড়েনি। কেউ বলছেন কোন বাপ? হ্যাঁ, আপনি মনে করছেন যে আমি নিজে বাঁচলে বাপের নাম? হ্যাঁ, আপনার যুবক ছেলেটা ঘরে শুয়ে আছে, এ আব্বা, আব্বা সোহেল, এ বাপ ওঠ, ফজরের আজান হয়েছে বাপ, ওঠ রে বাপ, ওঠ না রে বাপ, ফজরের আজান হলো, ওঠে নামাজ আয়, আমার সাথে মসজিদে আয়। বলছেন কে? হ্যাঁ, কিসের বাপ আপনি? কিসের আপনি বাপ? আপনি মনে করছেন যে আমি একা একা নামাজ পড়ি, একা একা জান্নাতে যাব? চামড়া থাকবে না। কথা কন, চামড়া থাকবে না। কেন? কেন চামড়া থাকবে না? আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন, স্পষ্ট আল্লাহর কোরআনের কথা, অস্পষ্ট নয়, স্পষ্ট। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই হুজুর কথা কোন না কেন? ঠিক কি না? আছে না নাই? আল্লাহ পাক বললেন, হে হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আপনি নিজেই নামাজ পড়লে হবে না ভাই, আপনার বউ, যে বউকে ব্রয়লার মুরগি খাইতে খাইতে নাদুস নুদুস করছেন, শরীর নড়বের পায় না, 3 ঘন্টা লাগে। কথা কয় না কে? আর যদি দাওয়াত কোন জায়গায় দিছেন, যাইবেন মোটর সাইকেল, যেই মাত্র 5 বসছে মোটর সাইকেল চাকা ভাড়াত কে উড়ে উঠছে। কথা, হ্যাঁ, ওয়াজ কোথায় করবেন? আমি বাস্তব বলছি না, কথা কন। ব্রয়লার মুরগি খাইতে খাইতে একেবারে সর্বনাশ করে ফেলাইছেন। এখন নামাজও পড়তে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, বুকে ব্যথা, বাসে না, কি কথা কয় না, গ্যাস, গ্যাস, এত গ্যাস। এই মা, আজকে নামাজ শুরু কর, প্রতিদিন সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানিতে ফু দিয়া খাবা, জীবনে গ্যাস হবে না। কথা কন, কথা কন, কথা কন, গ্যাস হবে না। আজকে শুরু করবাই আমল ফজর থেকে। কিসের অত গ্যাস? ফজর নামাজের সময় উঠবা, উজু করবা, 1 গ্লাস পানি হাতে নেবা, সূরা ফাতিহা পড়ে ফু দিবা আর খাবা, ঢক 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 3 নিঃশ্বাসে খাবা, গ্যাসের গুষ্টি থাকবে না। অত ব্যথা, নামাজ পড়। এই নামাজ না পড়ার কারণে এত ব্যথা। যে ব্যক্তি কায়ে মনোবাক্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার কোনো শরীরে ব্যথা হতে পারে না, তার কারণ নামাজ হলো তার শরীরের এক্সারসাইজ। কথা বলেন। আর আপনার ব্যথা তো হবে, আপনি খান হলো সুদের টাকা, আপনি মানুষের জমি বেদখল করে নিয়ে সেই জমির ভাত খান, তারপর এতিমকে ঠকাইছেন, তার সেই জমির ভাত খান, বিধবাকে ঠকায় রাখছেন। কথা কন না কেন? হ্যাঁ, নিজের বোনকে ঠকাইছেন, আজ পর্যন্ত বোনের ভাগটা ঠিক মতো দেন নাই। এগুলো তো ঔষধ, এগুলো তো অ্যান্টিবায়োটিক দিতেছি। কথা কন না কেন? হ্যাঁ, কিসের আপনি শরীয়তপুরের মানুষ, হায়ার অ্যান্টিবায়োটিক, কিসের মাথা টুপি দিচ্ছেন আপনি, কিসের দাঁড়িয়ে রাখছেন আপনি?
নিজের বোনকে ঠকে বসে আছেন, তামসা দরবেশগিরি তসবি এখান নিচে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় কি পিচ্ছা হয়ে গেছে, অথচ নিজের মেয়েকে ঠগায়া বসে আছে, নিজের বউকে ঠকাইছে, বিবাহ করছে, আজ পর্যন্ত দেন মোহর দেয় নাই। অথচ বুড়ের দাড়ি মোষ তলে উপরে সব পাখি ভালো হয়েছে, কোনদিন জানি কবরে চলে যায়, আজ পর্যন্ত দেন মোহর দেয়নি, তসবি গোনা শুরু করছে। বাবা, কোরআনের পাখি আল্লামা সাইদি নাম শুনলে কি আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে? এই যে কয়েকদিন আগে একটা সম্মেলন গেল, এই যে আপনার জাতীয় মাজলিসুল মুফাসসিরিন পরিষদের একটা অনুষ্ঠান ছিল, ওখানে চিফ গেস্ট মানে ওখানে অতিথি হিসাবে ছিলেন আল্লামা সাইদির বড় ছেলে শামীম সাইদি, বর্তমান যে বড় আছে শামীম সাইদি ছিলেন অতিথি। আমার ভাইয়েরা, সেখানে গোটা বাংলাদেশ থেকে মুফাসসিররা গেছে, ওখানে গোটা বাংলাদেশ থেকে হাজার হাজার মুফাসসির সেখানে গেছে। আমার ভাইজান, ওই স্মৃতিতে আমার চোখে ভাসলে এখনো চোখে পানি আসে। আল্লামা সাইদির ছেলে শামীম সাইদি স্টেজে উঠে দেখে হাজার হাজার মুফাসসির, স্টেজের মধ্যে শত শত হক্কানি আলেম ওলামা, বড় বড় ইসলামের স্কলার বসে আছে, কিন্তু বাবা নাই। যদি আজকে বেঁচে থাকতো, স্টেজে একটা চেয়ারে অলংকৃত হয়ে বসে থাকতো। তিনি চোখের পানি মুছতে মুছতে স্টেজ থেকে নেমে গেছেন, তিনি আর কথা বলতে পারেন নাই। এই বুকের ব্যথায় বেদনা নিয়ে, বাবা হারাই কষ্ট নিয়ে তিনি সেখান থেকে নেমে চলে গেছেন। এ মুসলমানেরা, আল্লাহকে এগুলো দেখে না? আল্লাহকে এগুলো দেখে না? সেই কোরআনের পাখি, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, উনি এমনি এমনি মরে নাই, ওনাকে স্লো পয়জন দিয়ে ওনাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা সাইদের এই শহীদের বিচার এই বাংলার জমিনে আজ হোক কাল হোক হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কারা কারা রাজি? আর একবার হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, একমত সবাই? বিচার হবে বাংলাদেশে।